আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহাল মুমিনুন ক্বাদ আফলাহাল মুমিনুন ঈমানদারগণ সফল হয়ে গেছে। যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। আল্লাহ পাক স্টেটমেন্ট দিচ্ছেন ঈমানদারগণ সফল হয়ে গেছে। দুইটা শব্দ এখানে, সাফল্য আর ঈমানদার। আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ঈমানদার কাকে বলে। সাফল্যের সংজ্ঞা কি? আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমি জমা আছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সোসাইটিতে ক্ষমতা আছে, স্ট্যাটাস আছে, এরাই হচ্ছে সফল, তাই না? আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন। একটা চাকরি, একটা ব্যবসা, একটা সুন্দরী নারী, স্ত্রী, একটা বাড়ি, একটা মার্সিডিস, জমি জমা, পলিটিক্যাল পাওয়ার, এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে। এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল, জীবনে কিছু করতে পেরেছে। এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ। সারা জীবন পানের দোকান করলাম, কি করলাম? সারা জীবন সবজি বিক্রি করলাম, সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম, ছোট্ট চাকরি করলাম, জীবনটাই যেন বৃথা। মানুষের দর্শন, চিন্তা দর্শন এখন এমন। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো, প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী। সূরা আলী ইমরানে আল্লাহ পাক বলেছেন 185 নম্বর আয়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে। সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। মরিচিকা দেখেছেন? মরিচিকা রোদের মধ্যে দেখা যায়, এটা দুনিয়ার জীবন। আল্লাহ পাক এর সাথে তুলনা করেছেন। আরেকটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। কেমন? আল্লাহ বলছেন ইলামু, তোমরা জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো,